হালাল ভাবে ব্যবসা করো। তোমাদের ব্যবসা যদি হালাল হয়, ব্যবসায় যদি কোনো হারাম মিশ্রিত না হয়, তাহলে তোমরা নবী, ওলি, শহীদদের সাথে তোমাদের হাসর নাসর হবে। ব্যবসায়ীদের জন্য একটা আদর্শ উনি শিখাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত গিয়ে উনি তো কাফেরদের জন্য উনি এটা কেমন আদর্শ, এটা বর্তমান খুব, এটি আমাদের অনেক প্রয়োজন। কারণ আমরা যখন পালা বদল হয়ে যায়, তখন আমরা প্রতিশোধ নেয়ার আশায়, প্রতিশোধ নেয়ার নেশায় আমরা মানুষ থেকে আমরা হিংস্র হয়ে যাই। হিংস্র বাঘ, সিংহ তারা আমাদেরকে দেখলে ভয় পায়। আমরা প্রতিশোধের নেশায় এমন হিংস্র হয়ে যাই। কিন্তু আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আদর্শ দেখিয়ে গেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, এদিকে আবু জেহেলের ছেলে ইকরামা মক্কা ছাড়া হয়ে গেছে, বড় বড় কাফেররা মক্কা ছাড়া হয়ে গেছে। কারণ তারা তো জানে যে আমরা মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যে আচরণ করেছি, আজকে তো উনি মক্কা বিজয় করলেন, মক্কার রাষ্ট্রপতি, মক্কার প্রধানমন্ত্রী তো উনিই হবেন, তাহলে আমাদের সাথে কেমন আচরণ করবেন, আমাদের ঘর বাড়ির সাথে কেমন আচরণ করবেন, আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে কেমন আচরণ করবেন, আমাদের দোকানপাটের সাথে কেমন আচরণ করবেন, না জানি সবকিছু জ্বলে পুড়ে চুরমাচার করে দেয়। বর্তমান যেরকম চলতেছে এরকম করে দেয় কিনা, কাফেরদের একটা এরকম একটা ভয় ভীতি দিলের মধ্যে কাজ করতেছে। সবাই দিক বেদিক ছুটাছুটি করতেছে, কেউ আর মক্কায় থাকতেছে না, সবাই পলায়ন করতেছে। কারণ তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিরকম অত্যাচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যারা পড়বে, যারা সিরাত পাঠক, এমন কোন ব্যক্তি বলতে পারবে না, যতই শক্ত দিল হোক, যতই তার দিল পাথর হোক, বলতে পারবে না যে নবীজির সিরাত আমি পড়েছি, নবীজির জীবনী আমি পড়েছি, আর আমার চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই, এরকম কথা কেউ বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন এবং যে কয়েকজন মুষ্টি কয়েকজন যারা ইসলাম গ্রহণ করেছে, সাহাবী হয়েছে, মুসলমান হয়েছে, কাফেরা সবাই যুক্তি করে মুসলমানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার পরিবার সহ সবাইকে এক কিনারায় মানে বনবাসে তাদেরকে পাঠানো হয়েছে। সেই হাদিসটার বর্ণনার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বলে যে আমাদের খাদ্য, আমাদের পাথেয় সব শেষ হয়ে গেছে, আমাদের পশুরা কি খাবে, লতা পাতা সব শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব, আমাদের তো খাবার নাই, কয়েকদিন ধরে না খেয়ে আছি, পেটে পাথর বেঁধে আছি, তো আমাদের পশুরা গাছের পাতা লতা খাইতেছে, আমরাও আমাদের পশুদের সাথে গাছের পাতা লতা এগুলো আমরা খেয়ে আমাদের জীবন যাপন করব। শুধু সেটা নয়, তারা যখন বাথরুম করতো, তো বাথরুমের সাথেও যখন ওই গাছের পাতা লতা এগুলোই বের হতো। কত কষ্ট তারাই না দিয়েছিল, তাদের সাথে কথাবার্তা, উঠা বসা, হাট বাজার, বিবাহ বন্ধন, আত্মীয় স্বজন, আত্মীয়তা সব কিছু তারা বন্ধ করে দিয়েছিল কাফেররা। তাহলে এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর আবার মক্কার মধ্যে এসে যখন মক্কা যখন বিজয় করলো, মক্কা যখন ফাতে মক্কা, মক্কা যখন বিজয় করলো, তখন তো কাফেরদের মনে ভয় থাকার একটা সাধারণ ব্যাপার, সাধারণ বিষয় একটা, যে আমরা নবী এবং তার সাহাবীদের সাথে যে এরকম অত্যাচার অবিচার করেছি, হ্যাঁ, তাহলে এখন উনি যে আমাদের উপর রাষ্ট্রীয় দায়িত্ব পেলেন, আমাদের এই মক্কা উনি বিজয় করলেন, তাহলে না জানি প্রতিশোধের আগুনটা কত ভয়ঙ্কর হয়। মক্কার কাফেরা ভয় পাইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন দেখেন, 5 তারিখের মতো অবস্থা, তারিখের মতো অবস্থা। এটাই বললাম আর কি, যে আমরা বর্তমান যারা আছি, আমাদের একটু পালা বদল হলেই প্রতিশোধ নেয়ার আশায়, প্রতিশোধের নেশায় আমরা আমাদেরকে দেখলে প্রতিশোধের নেশাটা আমাদেরকে, আমাদের ভয়ঙ্কর চেহারাটা দেখলে বনের পশু পাখিরাও ভয় পায়, যে আমরাও তো এত ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নিতে পারি না, তাহলে তারা মানুষ হয়ে, দুর্বল প্রাণী হয়ে তারা কিরকম করে এত ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে, ঘর বাড়ি, এটাই তো বললাম, ব্যবসা বাণিজ্য জ্বালা পোড়াও ছারখার ছারখার করে দিতেছে। যাই হোক, এগুলো রাজনৈতিক আলাপ, সেগুলো আমি বলবো না। বললে আপনার পেজের সমস্যা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাফেরদের সাথে ওনার আদর্শটা কেমন ছিল দেখেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আসলে উত্তম আদর্শ এমনি এমনি নয়,
এমনি এমনি নয়, আপনি একজনকে বলতে পারবেন, বর্তমান সমাজে বলা যায় আমার অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম অনেক কথা শোনা যায়, কিন্তু আসলে ফুলের মতো যদি একমাত্র পবিত্র হতে পারে, ফুলের চেয়েও যদি কেউ পবিত্র হয়, তাহলে তিনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি